হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো এর আগে তো তোমাদের সঙ্গে আমরা অনেক রেস্টুরেন্টের ভিডিও শেয়ার করেছি। তো আজকেও কিন্তু আমরা আবার একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে এসেছি, যেহেতু সামনেই ভাইফোঁটা রয়েছে, কালী পুজো। তো সেই কারণে তোমরা যদি ফ্যামিলিদের সঙ্গে আসতে চাও একটা বাঙালি রেস্টুরেন্টে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। তো আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে সল্টলেকে অবস্থিত, দেখতেই পাচ্ছ আমার পেছনেই আছে। এটা কিন্তু জমিদারি ভোজ এই রেস্টুরেন্টটার নাম। তো এটা তো এখানে কিন্তু টোটালি বাঙালি কুইজিন তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা এখন ভেতরে যাবো, তোমাদেরকে সবটা ডিটেলসে দেখাবো যে এখানে কি কি আইটেম পাওয়া যায়, কেমন কি প্রাইস আছে, অ্যাম্বিয়েন্স কিরকম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে দেখো, আমরা কিন্তু এবার ভেতরে ঢুকছি। এইটা ওনাদের এন্ট্রান্স। আর ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু সামনে এই সুন্দর একটা দুর্গা মায়ের কিন্তু মূর্তি করা আছে। আর ঢুকেই এই দেখো ডান সাইডে কিন্তু আমাদের ছোট্ট মতো রিসেপশন, এখানে নাম টাম লেখা হয় যখন তোমরা আসবে। আর এই দেখো ভেতরে ঢুকেই কিন্তু ভেতরে অ্যাম্বিয়েন্সটা কাইন্ড অফ এইরকম, দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর, মানে ভীষণ পিসফুল। আর এখানে যারা সার্ভ করেন ওনারাও কিন্তু এরকম জমিদার বাড়ির মতোই মানে পাঞ্জাবি ধুতি পরে থাকেন। আর এই সাইডে দেখো, এই সাইডেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওটাও তোমাদের দেখাবো। আর যেহেতু রেস্টুরেন্টের নাম জমিদারি ভোজ, তার জন্য এখানে একটা জমিদারের কিন্তু স্ট্যাচু করা রয়েছে, মানে ভীষণ রিয়েলিস্টিক স্ট্যাচুটা, দেখতেই পাচ্ছ তোমরা, খুবই সুন্দর। এইদিকে দুটো বন্দুক দিয়ে ডেকোরেশন এখানে করা রয়েছে। এই যে দেখো, এইগুলো কিন্তু ছোটো ছোটো যে ডেকোরেটিভ আইটেমগুলো রয়েছে এগুলো খুবই ভালো। আর এইটা কিন্তু আমাদের সব থেকে ইউনিক লেগেছে, সেটা হচ্ছে মেনু কার্ডটা। দেখো তোমরা, মানে আগেকার দিনে যেরকম হতো না, যে মানে সংবাদ দেওয়ার জন্য যেরকম থাকতো সেই রকম মেনু কার্ডটা। এই যে দেখো, এইরকমভাবে খুলে, আর তারপরেই কিন্তু ওনারা সার্ভ করে দিয়েছিলেন আম পান্নার শরবত। এটা আমাদের থালির সঙ্গে ইনক্লুডই ছিল। আর এই যে দেখো, এখানে কিন্তু সব কিছু কাঁসার থালা গ্লাসে ওনারা প্রোভাইড করেন। আর এইদিকে দেখো, এইদিকেও কিন্তু একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ ছোট্ট জায়গার মধ্যে কিন্তু ওনারা সুন্দরভাবে ডেকোরেট করেছেন জায়গাটাকে। আর এই সাইডে দেখো, এখানে কিন্তু এটা বেসিনের এরিয়াটা। আর তারপরেই কিন্তু ওনারা আমাদের থালিগুলো দিয়ে দিয়েছিলেন টেবিলে। তো এই যে দেখো, এখানে কিন্তু আছে সাদা ভাত, সাথে করে ওনারা পাঁপড় ভাজা দিয়েছেন, তারপরে ভেজিটেবল চপ ছিল একটা, এখানে ভেজ পোলাও, বাসন্তী পোলাও রয়েছে, তারপরে এদিকে ডাল ছিল, এছাড়া ধোকার ডালনা ছিল, আর চিকেনের কিন্তু দুটো প্রিপারেশন ছিল। আর এই দিকে ছিল পায়েস আর চাটনি। এটা কিন্তু চিকেন থালিটা আমি যেটা নিয়েছিলাম। আর এই সাইডে আছে কিন্তু দেখো, সবই সেম ছিল, কিন্তু এখানে আমরা ইলিশটা অ্যাড করেছিলাম। আর এই দিকে কিন্তু স্টার্টারে ওনারা একটা চিংড়ির চপ দিয়েছিলেন, একটা ভেজিটেবল চপ দিয়েছিলেন। আর এছাড়াও দেখো, এইদিকে রয়েছে ভাত, বাসন্তী পোলাও, ডাল, ধোকার ডালনা, চিকেন, আর এখানে কিন্তু একটা মাটনেরও আইটেম রয়েছে। প্লাস এইদিকে কিন্তু ওনার মিষ্টিতে দুটো রকম প্রিপারেশন রেখেছিলেন, একটা মাখা সন্দেশ, একটা রসগোল্লা আর চাটনি। তো এই ছিল আমাদের কিন্তু মোটামুটি থালিটা। আর তোমরা দেখো এখানকার খাবারগুলো কিন্তু, এটা ইলিশ মাছ, ভীষণই ফ্রেশ, ইলিশ মাছটা ভীষণই ভালো খেতে ছিল, আর একদম ফ্রেশ ছিল মাছটা। আর গ্রেভিটাও, এটা সর্ষে ইলিশ ওনারা দিয়েছিলেন, গ্রেভিটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর তারপর তোমরা চিকেনটাও দেখো, চিকেনটা খুবই নরম ছিল। এই যে দেখো, এটা কিন্তু একদম হাত দিয়ে কিন্তু হালকাভাবে চাপ দিলে একদম ছাড়িয়ে আসছিল, এতটাই নরম ছিল। আর তারপরে আমরা ডেজার্ট নিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে পায়েসটা ট্রাই করছিলাম, পায়েসটা আমাদের ভীষণই ভালো। আচ্ছা, তারপরে তোমরা এই মুখ শুদ্ধির যে বক্সটা ওনারা দিয়েছিলেন সেটা একবার দেখো, ভীষণ সুন্দর, মানে একটা রাজকীয় টাচ রয়েছে। তো এই যে এই বক্সটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কাইন্ড অফ জুয়েলারি বক্সের মতো। আর এই যে দেখো, এটা কিন্তু আমাদের টোটাল বিল হয়েছিল, ট্যাক্স ইনক্লুড করেই কিন্তু এই বিলটা তোমরা দেখে নিতে পারবে। তো আমরা সবে
সবেমাত্র লাঞ্চ করে বেরোলাম। তো তোমরা তো দেখলেই যে আমরা কী কী আইটেম নিয়েছিলাম আর কী কী ছিল আমাদের থালিতে। তো এবার তোমাদেরকে একটু রেস্টুরেন্টের সম্পর্কে রিভিউটা দিয়ে দিই। তো ফার্স্টে আসি অ্যাম্বিয়েন্সের কথায়। এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই ভালো, মানে আমাদের খুবই ভালো লেগেছে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ভীষণ মানে ওয়ার্ম ফিল হয়, যে লাইট রয়েছে, ডেকোরেশন রয়েছে, ভীষণই ভালো লেগেছে আমাদের। আর এছাড়াও কিন্তু এনাদের প্রতিটা ডেকোরেশনে একটা মানে ইউনিকনেসের ছোঁয়া রয়েছে, মানে ভেতরের ডেকোরেশন থেকে শুরু করে চেয়ার টেবিল থেকে শুরু করে প্লাস হচ্ছে মেনু কার্ডের যে নতুনত্ব রয়েছে সেটাও কিন্তু আমাদের ভীষণই ভালো লেগেছে। তোমরাও দেখেছো ভিডিওতে, এরকম কিন্তু আগে কোথাও দেখিনি আমরা কোনো রেস্টুরেন্টে। তো এই জিনিসগুলো ভীষণই ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্সের খুবই ভালো, মানে একদম ভেতরটা শান্ত, কোনো রকম কোনো ডিস্টারবেন্স নেই। তো এই গেল অ্যাম্বিয়েন্সের ব্যাপারটা। তো এরপরে তোমাদেরকে একটু স্টাফ বিহেভিয়ার সম্পর্কে বলে দিই। এখানকার মানে যারা স্টাফ আছেন ওনারা কিন্তু ভীষণই ভালো, মানে ভীষণই হেল্পফুল, ভীষণই পোলাইট। আমরা যখন যেটা দরকার হয়েছে বলেছি ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জ করে দিয়েছেন। এছাড়াও বারবার এসে জিজ্ঞাসা করছিলেন কোনো কিছু লাগবে কিনা বা দরকার কিনা। তো এই জিনিসগুলো ভীষণই ভালো লেগেছে। স্টাফ বিহেভিয়ার নিয়ে কোনো কমপ্লেন নেই, ভীষণই ভালো ওনারা। তো এবার আসি একটু ফুড রিভিউয়ের ব্যাপারে। তো বেসিক্যালি এখানকার যে আমরা দুটো থালি নিয়েছিলাম এখানকার, একটা হচ্ছে জমিদারি ইলিশ থালি, একটা হচ্ছে এমনি সিম্পল চিকেন থালি। তো চিকেন থালিটার ভিতরে কিন্তু দু রকমের চিকেনের আইটেম ছিল, আর ইলিশ থালিটার সঙ্গে চিকেন, মাটন আর ইলিশ তিনটেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো মেনু কার্ডে তো তোমরা দেখেই নিয়েছো যে কী কী অপশানস রয়েছে, তো ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো মেনলি খাবার দাবারের ব্যাপারে স্টার্টার আইটেম যেগুলো ছিল, একটা ভেজিটেবল চপ ছিল আর একটা চিংড়ির চপ ছিল। দুটোই কিন্তু আমাদের ভালো লেগেছে, তবে চিংড়ির চপটা একটু বেশি ভালো লেগেছে আমাদের। আর যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে, এবার তোমাদের একটু ইলিশের কথাটা বলি। চিকেন, মাটন এগুলো তো আমরা খেয়েছি, এগুলো টেস্টও খুবই ভালো ছিল, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটার কথা না বললেই নয় সেটা হচ্ছে ইলিশটা। মানে আমরা এত ইলিশ খাই, কিন্তু সব জায়গায় কিন্তু সব সময় কিন্তু ইলিশের ভালো টেস্ট কিন্তু পাওয়া যায় না। কিন্তু ওনারা যেটা প্রোভাইড করেছিলেন, ইলিশের পিসটাও কিন্তু যথেষ্ট বড় ছিল। এত ভালো ইলিশ কিন্তু আমরা অনেক দিন পর খেলাম, মানে একদম মন ভরে গেছে যাকে বলে। ইলিশটা খেয়ে ভীষণই ভালো ছিল। তো এই গেল আমাদের মোটামুটি ফুড রিভিউ। এছাড়াও তো ওনারা মানে পায়েস আর হচ্ছে মাখা সন্দেশ, রসগোল্লা এগুলো দিয়েছিলেন। আর তার মধ্যে কিন্তু আমার সব থেকে ডেজার্টে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মাখা সন্দেশটা। মাখা সন্দেশটা কিন্তু ভীষণই ভালো ছিল, আর পায়েসটাও ভালো ছিল। তো মোটামুটি খাবারের যদি রেটিং দিতে বলো তাহলে আমি 10 আউট অফ 10 আমি 9 দিতে পারি। ঠিক আছে, তো জাস্ট পোলাওটার জন্যই মার্কস কাটা গেছে, বাদবাকি কিন্তু প্রতিটা আইটেমই আমাদের ভীষণই ভালো লেগেছে। আর একটা কথা যেটা মানে ওনাদের সম্পর্কে বলার, সেটা হচ্ছে আমরা একটা মশলা কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিলাম আলাদা করে। তো ওনারা প্রথমে যেটা দিয়েছিলেন সেটার মানে মশলাটা বড্ড বেশি গলায় লাগছিল, ঝাঁঝটা বেশি হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু ওনাদের বলাতে ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়েছেন। তো এটা কিন্তু ভীষণ একটা ভালো, মানে আমাদের ভালো লেগেছে, যেহেতু ওনারা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছিলেন যে চেঞ্জ করে দেবেন কিনা। তো এটা একটা ভালো মানে ওনাদের স্টাফিংয়ের ব্যাপারে এটা একটা খুব ভালো বিষয় আমাদের চোখে পড়লো। তো মোটামুটি রেস্টুরেন্টের সম্পর্কে বলতে গেলে কিন্তু আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। এখানকার স্টাফেরা থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে, অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে প্রতিটা জিনিসই আমাদের ভীষণ ভালো। আর রেস্টুরেন্টটা যেখানে অবস্থিত সল্ট লেকে, এটার কিন্তু ডেসক্রিপশানে আমি এখানকার লোকেশনটা দিয়ে দেবো, তোমরা একটু চেক আউট করে নিও। তো তোমরা যদি ভাবছো উইকেন্ডে হোক বা যে কোনো ছুটির দিনে নিজের প্রিয়জনকে নিয়ে বা ফ্যামিলির সঙ্গে একটা ভালো বাঙালি রেস্টুরেন্টে আসতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এটাকে অপশানে রাখতে পারো। কারণ এখানকার অ্যাম্বিয়েন্স বলো সব কিছু আমাদের ভীষণই ভালো লেগেছে, খাবার দাবারও খুবই ভালো। তো তোমরা অবশ্যই আসতে পারো এই রেস্টুরেন্টটাতে। তো আজকের ভিডিও কিন্তু এতটাই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন দেখছো আজকে, তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।